আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। এই অধিবেশনে রাজ্য বাজেট পেশ করা হবে। তার আগে শুক্রবার স্পিকারের আহ্বানে সর্বদলীয় বৈঠকে অংশ নিলেন সমস্ত রাজনৈতিক দলই। সর্বদলীয় বৈঠকে বিধানসভার কার্যক্রম স্থির হয়। আগামী 22শে জুন অর্থাৎ সোমবার নয়া সরকারের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী 18 তারিখ সকাল 11টা থেকে মাননীয় রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে আমাদের এই বিধানসভার যে অধিবেশন সেটা শুরু হবে। 19 তারিখ অবিচুয়ারি রেফারেন্সেস অর্থাৎ শোক প্রস্তাব ইত্যাদি সেটা গ্রহণ করা হবে। 22 তারিখে আমাদের বাজেট আমাদের সদনে প্লেস করা হবে, বিধানসভায় প্লেস করা হবে। 24 তারিখে আমরা বাজেট ডিসকাশন করব। 24 তারিখে এই বাজেট ডিসকাশনে 5 ঘন্টা আলোচনা রাখা হয়েছে এবং 25 তারিখে বাজেট ডিসকাশনের উপরে আবার 5 ঘন্টা রাখা হয়েছে। মঙ্গলবার বিতর্ক বাধল বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অগ্রাহ্য করে তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মনোনীত করেন। স্পিকারকে প্রথমে 58 বিধায়ক চিঠি জমা দেন, পরে এই সংখ্যা আরো বাড়ে। ঋতব্রতকে দলনেতা করা নিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এমন বিরোধী দলনেতাকে বসিয়েছেন এক দিনের জন্য, এক মুহূর্তের জন্য সারা বাংলায় তৃণমূল কংগ্রেস বা বিরোধী কর্মীদের উপর যে অত্যাচার চলছে তাদের পাশে দাঁড়িয়ে একবারের জন্য যে বিরোধী দলনেতাকে দেখা যায়নি। হকার উচ্ছেদ চলছে পুনর্বাসন ছাড়া, সেখানে এক মুহূর্তের জন্য যে বিরোধী দলনেতাকে দেখা যায়নি, এরমই তো একজন কাউকে বিরোধী দলনেতা চাইছিলেন স্পিকার সাহেব ওনার হাউস চালাতে সুবিধার জন্য। তো সুতরাং যার ফোকাসটা হবে সিপিএম ছেড়েছি ক্ষমতা নেই, তৃণমূলে গেলাম ক্ষমতা, আবার তৃণমূল ছেড়েছি ক্ষমতায় নেই, ব্যাকডোর দিয়ে যদি চেয়ারটা পাওয়া যায়, ব্যাপারটা সেই দিকে চলে গেছে। স্পিকার সাহেব তিনি তার পছন্দের লোক করতে চেয়েছেন বা তার শ্যাডো করতে চেয়েছেন যাতে তার হাউস চালাতে সুবিধা হয়। ওই বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে যে ওই যে সাপ ছিল না, ওই সাপ জ্যান্ত গোটা দুই আনতো, যে করে না কো ঠুসঠাস, করে না কো ফোঁসফাস, এরকম সব ব্যাপার ছিল। হকার উচ্ছেদ নিয়ে বলবে না, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা গ্রেফতার হলে বলবে না, এরকম একজন কাউকে ওনার বসালে ওনার সুবিধা হয় হাউস চালাতে বসিয়েছেন। পাল্টা কটাক্ষ ঋতব্রতনেও। গণতন্ত্রের সংখ্যায় শেষ কথা, কতজন কুণাল ঘোষের সঙ্গে আছেন প্রশ্ন বিরোধী দলনেতা। सभी के लिए मेरा कहना है, अगर स्पीकर साहब को लगे कि फ्लोट टेस्ट होना है तो फ्लोट टेस्ट हो जाए। फ्लोट टेस्ट हो जाने से इतना बयानबाजी फिर नहीं रहेगा। সংখ্যা তো একটা ফ্যাক্টর, সংখ্যা তো একটা বিষয়। একাধিক বিধায়ক ফিজিক্যালি উপস্থিত হয়ে চিঠি দিয়েছেন, তো কুণাল বাবুও সংখ্যা নিয়ে আসুন না, কে না করেছে? কুণাল বাবুও সংখ্যা নিয়ে চলে আসুন, শুধু বাইট দিলে হবে? সংখ্যা নিয়ে হাজির হন। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় একটি মামলা হয় আদালতে। মঙ্গলবার সেই মামলার শুনানিও ছিল। বাজেট অধিবেশনে অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত কিছু বিধায়ক, অন্যদিকে ঋতব্রতর নেতৃত্বে তৃণমূলের বেশিরভাগ বিধায়ক। দুপক্ষ নিজেদের তৃণমূল কংগ্রেস বলে দাবি করছে। বিধানসভায় কি দুপক্ষ একই সঙ্গে আসন ভাগ করে নেবেন? তাতে কোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হবে না তো? নাকি স্পিকার দুই তৃণমূল কংগ্রেস বিধায়কদের আলাদা বসার আয়োজন করবেন? বাজেট অধিবেশনে নজর থাকবে এই দিকেও। নিউজ টাইম।